গুড মর্নিং ফ্রম সিলেট অ্যাগেন। এখন যাব সাদা পাথরের উদ্দেশ্যে। তো গতকালকে মোটামুটি ভালোই টায়ার্ড ছিলাম, শোয়ার সাথে সাথে একদম পুরো নক আউট। আজকে ঠান্ডাটা একটু বেশিই মনে হতেছে আমার কাছে, মনে হচ্ছে উত্তরপ্রদেশে এসে পড়ছি। ওইখানের স্ট্রাকচারটা অনেকটা এরকম। সো ডে টুতে আমরা ভোলাগঞ্জে সাদা পাথরে যাব। তো সিলেট এয়ারপোর্টের আশেপাশ দিয়েই ঘুরতেছি আর কি, রাস্তাটা দিক দিয়ে ঘুরে নিয়ে যায়। আর সিলেট এয়ারপোর্টটা ভালোই সুন্দর আছে, অনেকগুলো স্পট আছে যেখান থেকে প্লেনের টেক অফ বা ল্যান্ডিং এসব দেখা যায়, বাট প্লেন খুব কম। কালকে আমরা একটা পাইছিলাম, যাই হোক। ভাই রে ভাই, ভাই ভৌতিক দৃশ্যের মতো লাগতেছে। ভাই ওই জায়গাটা তো ভাই মানে ওটা কি বলবো, মুভির সিন মনে হইতেছে কোনো। রৌদ্র কিন্তু উঠে গেছে, বাট এরপরও বেশ ঘন কুয়াশা। দ্যাট মিন্স সকালে যদি আরও সকালে বের হওয়া যায় তো তাহলে ভাই এই যে এই সিনটা ভুতুরে সিন না হয় আর কি হতে পারে ভাই, মানে সিনেমার সিন মনে হচ্ছে আমার কাছে। সেই এটা হাইটেক পার্ক এই জায়গায়? এটা কি ওয়েলকাম টু ভোলাগঞ্জ, সাদা পাথরের দেশ। আর প্রচুর কুয়াশা। সো দূরে কি দেখা যাইতেছে আমি জানি না, ক্যামেরায় কি দেখা যাইতেছে আমি খালি চোখে খুবই হালকা, খুবই সামান্য দেখতে পাচ্ছি। আর একটা যেতে যেতে সবাইকে ফ্রি টিপস দিয়ে যাই, ভোলাগঞ্জে এসে কখনো খাবেন না, মানে এরা ডাকাত, ঠিক আছে? তো তারা আমাকে শুরুতে বলছে ডিম খিচুড়ি 70 টাকা এবং চিকেন খিচুড়ি 120 টাকা। তো চিকেন আর খিচুড়ি নেওয়ার পরে যখন বিল করতে গেলো তখন আমাকে বলতেছে চিকেনের দাম 150 টাকা এবং খিচুড়ি আলাদা রাইস ওইটার দাম 60 টাকা। সো ইয়া, আমি বলছি যে ওটা তো আপনারা 120 টাকা বলছেন, পরে ওনারা মানে অস্বীকার করলো। আর আর কি করার, আর তো কিছু করার নেই। আমরা ট্যুরিস্ট, আমরা খেয়ে যাবো, কারণ এটা বাংলাদেশ। মানে আমি না প্রায় স্বপ্নে দেখি এরকম রাস্তা, যে এরকম পাহাড় থাকবে সামনে, অনেক উঁচা উঁচা পাহাড়, আর আমি এরকম রাস্তা দিয়ে পাহাড়ের কাছে যাব। ভাই রে ভাই, কি বিশালতা! তো দিক দিয়ে সোজা নামে গেলে ওদিকে ওই যে জাফলংয়ের ওদিকে, এদিকে জানি না রাস্তা আছে কিনা, বর্ডার রোড আছে কিনা। আর বাম দিকে যত যেতে থাকবো সুনামগঞ্জ, তারপর এক সময় নেত্রকোনা, ওটা আরেক দিকে। আরে কি দৃশ্য! হতে পারে। সো ইয়া,
সো আমরা অনেক কষ্টে একটা গ্রুপ পাইলাম, তাদের সাথে আমরা আসছি শেয়ারে। মানে আমাদের জন্য খুবই একটা ভালো সাইন, মানে ভালো একটা ব্যাপার হয়েছে। আমরা মোটামুটি একটু চিপে ট্রাভেল করতে পারতেছি। আর আমরা সাদা পাথরের খুবই কাছাকাছি আছি। আর দূরে তো দেখা যাচ্ছে মেঘালয়ের, আই ডোন্ট নো, মেবি এটা চেরাপুঞ্জি হবে, চেরাপুঞ্জির সাইড মোস্ট প্রবাবলি। কারণ ওই পাহাড়ের একটা রেঞ্জ আছে আর এই পাহাড়ের আরেকটা রেঞ্জ আছে, এদের কিন্তু কানেক্টিভিটি কম, কানেক্টিভিটি নাই বলা যায়। তো এই যে পাথর, এই যে পাথর, আর ওই যে সাদা পাথর, সাদা পাথর আর সাদা পাথর। একটা মসজিদ দেখা যাচ্ছে। সাদা পাথর নাকি মাঝখানে শুনছিলাম কতগুলো নিয়ে গেছিল, আবার এখন ফেরত দিয়ে গেছে, কয়েকদিন পর ফেরত দিয়ে গেছে। এটা খুবই উইয়ার্ড।